হ্যালো বন্ধুরা, আজ তোমাদের দেখাবো রাজা চন্দ্র সদাগর অর্থাৎ চাঁদ সদাগরের বাড়ি দেখাবো। পুরো জায়গাটা সেই কোথায় থাকতো, মনসা পুজো কোথায় দিয়েছিল, তিনি বাহার থেকে ধূপপোড়া দিয়েছিলেন যেখানে, তারপরে তিনি শিব ঠাকুরকে পুজো দিতেন, যে শিব ঠাকুর, তাকে সব কিছু আজকে আমরা আপনাদের ঘুরে দেখাবো। এই যে সেই মন্দিরটায় আমরা যাচ্ছি, যেখানে শিব ঠাকুর পুজো দেওয়া হতো। ভালো করে দেখো। এখন সেরকম কিছুই নেই, পুরো ফাঁকা ফাঁকা জায়গা, কিন্তু শুধু মন্দির রয়েছে, মন্দির আর অল্প অল্প লোক, আর পুরো ফাঁকা ফাঁকা জায়গাটা, পুরো ফাঁকা ফাঁকা জায়গা। যে আমি ঢুকছি, তুমি দেখো, তোমাদের আমি ঘুরিয়ে ঘুরিয়ে দেখাবো ভালো করে, সব জায়গায় দেখাবো। দেখো উপরে লেখা থাকবে, এখানে আছেও চাঁদ সদাগরের যে মন্দিরটা, এই দেখো লেখা রয়েছে এখানে। লেখাটা আমি দেখাবো ওখানে আবার। এটা বাইরে শিবলিঙ্গ, মন্দিরের ভিতরে কিন্তু সাইডে আছে এটা। এই যে শিব ঠাকুরটার আমি কাছে যাচ্ছি, দেখো বড়, কত বড় শিব ঠাকুর, যে চাঁদ সদাগর পুজো দিত। এই যে সেই শিব ঠাকুরটা, এই যে পুরোটা মন্দির, এই শিব ঠাকুর চাঁদ সদাগর পুজো দিত। এই যে সেই শিব বাবা ভোলানাথ। খুব সুন্দর জায়গা, তোমরা সময় পেলে ঠিক ঘুরে এসো। আমি তো ঘুরতে এসেছি, আমার খুব ভালো লেগেছে জায়গাটা। সময় পেলে আমি আবার যাব। এই দেখো আমার যে ত্রিশূলটা এখানে বাঁধা রয়েছে, কেন জানি না, আমি জিজ্ঞেস করিনি অবশ্য। দেখতে পাচ্ছ ফুল দেওয়া, এটা কিন্তু ত্রিশূল বাঁধা রয়েছে ভোলানাথের সাথে। বাবা ভোলানাথের সাথে যে ত্রিশূলটা ছিল, সেইটা এখানে বাঁধা। এই যে সাইড, আমি মন্দিরের সাইড দেখাচ্ছি তোমাদের। চারিদিক দিয়ে ঘোরা যায়, জায়গা আছে। মন্দিরের ভিতরেও অনেক জায়গা। দেখো তোমাদের এই বাইরে যে শিব ঠাকুরটা রয়েছে, এটাও তোমাদের দেখাচ্ছি। এই শনিবারই তো পুজো আছে, এখানে খুব ভিড় হয়, অনেক লোক আসে মনসা পুজোর দিন, অনেক বড় করে প্যান্ডেল হয়। এই দেখো লেখা চাঁদ সদাগর। এই যে তোমাদের দেখাচ্ছি, আমি বললাম না দেখাবো, এই দেখো চাঁদ সদাগরের, দেখেছো? এখানে কোথায় বাণিজ্য হয়, কোথায় লোহার যে বাসর ঘর, সব তোমাদের দেখাবো আমি, কোথায় কি হয়েছে না হয়েছে সব কিছু। এবার যাচ্ছি, দেখো দুটো গাছের মাঝখান দিয়ে শিব ঠাকুর উঠেছে, আমি তোমাদের দেখাবো। এখানেই আছে, এই যে যাচ্ছি। সবাই ঢিল বেঁধে রাখে, শুনেছি এখানে যে যা মানত করে পূর্ণ হয়। এই দেখো, ভালো করে দেখো, এই যে সেই শিব ঠাকুরটা, দেখেছো?
এটা কিন্তু দুটো গাছের মাঝখান থেকে উঠেছে, শিখরের মাঝখান থেকে। এই যে বড় বড় বট গাছ, তার মাঝখান দিয়ে উঠেছে। দেখেছো? আমাদের ভালো করে ঘুরে ঘুরে দেখাচ্ছি আমি চারিদিক দিয়ে। পাশে একটা পুকুর আছে, আর এই যে শিব ঠাকুর। আর এইটা হলো মনসা ঠাকুরের স্থান। এই যে চাঁদ সদাগরের ফটো, রাজা যে চাঁদ সদাগর, চন্দ্র সদাগর, এইটা আসল ফটো মন্দিরের মধ্যেই রয়েছে। আমি কিন্তু মন্দিরের ভিতরে হাত ঢুকিয়ে তোমাদের ফটো তুলে দেখাচ্ছি। বাইরে তালা দেওয়া আছে, দেখেছো? আমি মনসা ঠাকুরও তোমাদের দেখাচ্ছি, সবই দেখাবো আস্তে আস্তে। রাজা চাঁদ সদাগর, এই যে মন্দিরটা আমি তোমাদের দেখালাম, বাইরে ভিতরটা। এই যে এবার আমার এই দেখো মা মনসা, এইখানে পুজো হয়েছিল, চাদর দিয়ে ঢাকা আছে। এখন হালকা শীত, তো আমি শীতের সময় এসেছি। দেখো চাদর দিয়ে ঢাকা মনসা ঠাকুর, মা মনসা এখানেই পুজো দেয়। এখানে শুনেছি সন্ধ্যার পরে লোকজন থাকে না, বেলা থাকতে থাকতেই সবাই চলে যায় এখান থেকে। সন্ধ্যার পরে কেউ থাকে না, আমি জিজ্ঞেস করেছিলাম। এই দেখো কত বড় এরিয়া, অনেক জায়গা আবার নতুন করে এই যে মন্দির তৈরি হচ্ছে, আরও মন্দির তৈরি হচ্ছে এখানে অনুষ্ঠানের জন্য। এইসব মন্দিরগুলো, এই মন্দিরটা ভিতরে ঢুকতে হবে মাথা নিচু করে, আর বেরোতেও হয়। আর যে মনসা ঠাকুরটা তোমাদের এখন দেখাবো আমি, সেটা কিন্তু পুরো অন্ধকারে। আমি ফোনের লাইট জ্বালিয়ে ফ্ল্যাশ চালু করে আমি ভিডিওটা তুলেছি। দেখো এই যে এর ভিতরে একদম দূরে, কাছে না কিন্তু, মনসা ঠাকুরটা অনেক ভিতরে, একদম অন্ধকার এই জায়গাটা। তোমাদের যা দেখাচ্ছি আমি কিন্তু দূর থেকে তুলেছি, তাও একদম মাথা নিচু করে ঢুকতে হয় মন্দিরটা, দেখেছো? এই দেখো, এই দেখো অনেক পুরনো, সেই রাজার যখন থাকতেন এই একটা পুরনো এই শিব মন্দির, ওইখানেরই। এই দেখো তোমাদের দেখাচ্ছি, দেখেছো? কিছু নেই, একদম ভেঙে চুরে গেছে এই মন্দিরটায়, শুধু এইটুকুই আছে। এই দেখো চারিদিকটা কী অবস্থা, অনেক পুরনো, সেই আগের দিনের এই মন্দিরটা। চলো এবার অন্য কোথাও আমি দেখাচ্ছি। এটা কিন্তু পুরো রাজারই এরিয়া, পুরোটা যত দেখাচ্ছি তোমাদের। এবার আমরা যাব ঘুরতে, কোথায় বলো তো? যেখানে লোহার বাসর ঘর করেছিল রাজা নিজের ছেলের জন্য, লোহার বাসর ঘরে আমরা যাচ্ছি দেখতে, ঘুরতে। একটু হেঁটে যেতে হবে, একটুখানি দূরে আছে। চলো, অনেক উঁচু জায়গায়, ওখান থেকে সাইড থেকে হেঁটে হেঁটে যেতে হয়। লোহার ভাস্কর ঘর করেছিল যেখানে বেহুলা লক্ষিন্দরের জন্য। দেখো দেখেছো? কিছু নেই একদম। রাজার ঘরটাও দেখাবো তোমাদের। রাজার ঘর আর ঘর নেই,
শুধু এমনি একটা খোপের মতো হালকা পড়ে রয়েছে। চলো তোমাদের দেখাচ্ছি। এই দেখো, এই যে শুধু এইটুকুই পড়ে রয়েছে। এই যে কাছে যাচ্ছি আমি তোমাদের দেখাচ্ছি, এই চাঁদ সদাগরের এই যে এইটা এইটুকুই পড়ে আছে, আর কিছু নেই। আমি উঠছি, আমি উঠে তোমাদের দেখাচ্ছি। দেখেছো, কিছু নেই, শুধু রাজার খোপ এইটুকখানিই পড়ে আছে, আর কিছু নেই। অনেক দিন আগের কথা, তাই কিছু নেই এখন আর। তাও যেটুকু স্মৃতি পড়ে আছে তোমাদের দেখাচ্ছি তাই। এবারে বাসর ঘরে যাচ্ছি কিন্তু আমরা। চলো, এই দেখো আমার বোন, ছোট বোন, সাপের খোলস, এই দেখো, তাই দেখছিল। এটি কিন্তু পাহাড়ের মতো উঁচু জায়গা, নিচ থেকে উঁচুতে উঠতে হচ্ছে কিন্তু একটু। যেখানে বাসর ঘরটা সেটা কিন্তু উঁচু জায়গায় আছে, এই দেখো। আর এই যে সাইডে যে তোমরা দেখতে পাচ্ছ সুটি নদীর মতো হালকা হালকা জল, ওটা কিন্তু আসলে রাজার যে সপ্তডিঙি ছিল সেই নদীর ওটা। এই দেখো, এই যে শিলটা দেখছো না, ওটা কিন্তু সেই আগের দিনের ছোট শিল চলে গেল। আর এই যে বাসর ঘরে ঢুকছি, চলো দেখাচ্ছি। এই যে দেখো, বহু পুরনো দিনের তো, তাই একদম ভেঙে চুরে গেছে, ভালোভাবেই নেই। এই যে বেহুলা লক্ষিন্দর, আর এই যে আমার মা মনসা, আর এই যে পাশে লক্ষিন্দর বসে আছে। দেখো, অনেক দিন আর কি। মন্দিরটাও সেরকম ভালোভাবে নেই এখন আপাতত। এটা বাসর ঘর ছিল, এই জায়গাটায় মাটির নিচে বাসর ঘরটা চাপা পড়ে গেছে, উপরে মন্দিরের মতো করে রেখে দিয়েছে। এইটা হলো বাসর ঘর, সেই লোহার বাসর ঘর ঘর এই জায়গাটাই হয়েছিল। এই যে মন্দিরটা আমি দাঁড়িয়ে আছি, উঠলাম, এইটাই সেই লোহার বাসর ঘরটা। এই দেখো, এই দেখো। আর এই শিল বেহুলাকে একটা গাছরা দিয়েছিল বেটে রস খাওয়ানোর জন্য, সেই শিলটা এই সাইডে। আর তোমাদের এখন যাচ্ছে সেই সপ্তডিঙা, এই যে আগের বাণিজ্য করতো যখন রাজা তার সন্তানদের নিয়ে, ছেলেদের নিয়ে, সেই জায়গাটা আমি তোমাদের ঘোরাতে নিয়ে যাচ্ছি। দেখো কোথায় বাণিজ্য করতো, এখন কিছু নেই, শুকিয়ে গেছে, হালকা হালকা জল। এখন এপাশ ওপাশ চর আছে, চর পড়ে গেছে। এই দেখো, এই জায়গাটা বাণিজ্য করতো। এই যে, এই দেখো, দেখেছো, তোমাদের আমি দেখাচ্ছি। এই দেখো, এইখানে জলে ডুবে গেছিল, মা মনসা রেগে গিয়ে ডুবিয়ে দিয়েছিল। এই যে সেই নদী, এই দেখো চর পড়ে গেছে, দেখেছো। কত সুন্দর জায়গা।